إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সেই মহান সত্তা পাক আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়ায় এবং অনুগ্রহে আজ আমরা এই পবিত্র জুমার দিনে একত্রিত হতে পেরেছি। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া ও রসুলগণের ওপর, বিশেষভাবে আমাদের প্রিয় নবী আহমদে মুস্তাফা মুহাম্মদে মুজতাবা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সম্মানিত মুসলিম সমাজ, আমরা সবাই ত্রুটিযুক্ত, ত্রুটিমুক্ত কেউ না। ঘাটতি কমতি আমাদের সবার ভিতরে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই ঘাটতি কমতিগুলিকে, আমাদের ত্রুটিগুলি সব কিছুকে ক্ষমা করে দুনিয়া এবং আখিরাতে তার বিশেষ রহমত দান করুন, তার বিশেষ রহমতে ঢেকে রাখুন এবং সব সময় ভালো কাজের ওপর টিকে থাকার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসলিম সমাজ, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সত্য গ্রহণে বাধা। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সত্য গ্রহণে বাধা। সত্য মানে হচ্ছে হক, আর আরবিতে কোরআনের ভাষায় সত্য এটিকে হক বলা হয়, আর হকের বিপরীত হচ্ছে বাতিল। কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ রব্বুল আলামিন হক এবং বাতিল এ দুটি কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, তুমি মানুষকে জানিয়ে দাও যে সত্য হক সমাগত হয়েছে এবং সুতরাং বাতিল নিশ্চিহ্ন হবেই হবে, মিথ্যা নিশ্চিহ্ন হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। সত্য, যার বিপরীত হচ্ছে মিথ্যা, অবাস্তব, মানুষের মন গড়া পথ মত তন্ত্র মন্ত্র, মানুষের মনের তৈরি করা, এসব হচ্ছে মিথ্যা। আর এই মিথ্যা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিথ্যা, অবাস্তব কোনদিনও টিকে থাকতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ। বান বন্যার সময় আপনারা দেখেছেন, বান বন্যা সবাই দেখেছেন, অধিকাংশই লোক তখন দেখবেন যে বন্যার সময় ওপরে যে খড়কুটা ভাসমান থাকে, ময়লা আবর্জনা থাকে বা পানির তৈরি ফেনা থাকে, এটি হচ্ছে জাবাদ। কোরআনের ভাষায় এটিকে আজ-জাবাদ বলা হয়। ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ। যে এই খড়কুটা ময়লা আবর্জনা ভাসমান যে রয়েছে এটি নিশ্চিহ্ন হবেই হবে, এটি পানির সাথে তলিয়ে শেষ হয়ে যাবে। শুধু তলিয়ে যাবে না, পানির তৈরি যে ফেনা আমরা বন্যার সময় দেখে থাকি, ময়লা আবর্জনা দেখে থাকি, এগুলি সব নিশ্চিহ্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ঠিক বাতিল হচ্ছে ওই রকম। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। আর যা মানুষের জন্য উপকারী, উপকারী হচ্ছে সত্য, উপকারী হচ্ছে হক, উপকারী হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের কথা, উপকারী হচ্ছে কোরআন এবং হাদিসের কথা, উপকারী হচ্ছে ওয়াহির কথা। আল্লাহ বলছেন যে মানুষের জন্য যা উপকারী সেটি হচ্ছে হক। আর এই হক এই দুনিয়ার বুকে আল্লাহর জমিনে সব সময় বহাল থাকবে, বজায় থাকবে, টিকে থাকবে। আল্লাহর জমিনে হক সত্য সব সময় টিকে থাকবে। এবং এর বিপরীত যে বাতিল রয়েছে, বাতিল আপনি এই দুনিয়ার বুকে যতই দেখেন যে বাতিল মাথা উঠিয়েছে, সে বাইরের বাতিল হোক কিংবা ঘরের বাতিল হোক, বাইরের বাতিল মানে ইসলাম ছাড়া যা রয়েছে, যে কোনো রূপে রয়েছে, যে কোনো আকারে রয়েছে। আর ঘরের বাতিল মানে ইসলামের নামে যে ধর্ম কর্ম শিরক বিদআতের নামে প্রচারিত রয়েছে, সেটি কখনো টিকে থাকবে না, শেষ হয়ে যাবে সেই বন্যার ভাসমান খড়কুটা ময়লা আবর্জনার মতো, যেটিকে আজ-জাবাদ বলা হয়। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। যে মানুষের জন্য যা উপকারী, সেই যা উপকারী অর্থাৎ হক, সেই হক সেই সত্য সব সময় টিকে থাকবে। আর এর বিপরীতে যেটি বাতিল, মানুষের মন গড়া, অবাস্তব, যার কোনো বাস্তবতা নেই, বিভিন্ন যুগে ধর্ম হিসাবে প্রচারিত রয়েছে, প্রচালিত ধর্ম কিন্তু প্রকৃত ধর্ম নয়, প্রচালিত দিন কিন্তু প্রকৃত দিন নয়, ওহী ভিত্তিক দিন নয়, এইগুলি শেষ হয়ে যাবে। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। হে নবী, হে মুহাম্মদ, তুমি মানুষকে জানিয়ে যাও যে হক হচ্ছে রবের পক্ষ থেকে, সত্য হচ্ছে রবের পক্ষ থেকে। সত্য সারা বিশ্ব জাহানের মালিক, সারা বিশ্ব জাহানের পালন কর্তা, সৃষ্টিকর্তা যিনি হচ্ছেন আল্লাহ, হক হচ্ছে তার পক্ষ থেকে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যে চাইবে সে বিশ্বাস করুক, হক যে চাইবে সে বিশ্বাস করুক, আর যে চাইবে সে অস্বীকার করুক। বিশ্বাস এবং অবিশ্বাস এই স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকে এই দুনিয়ার বুকে দিয়েছেন, আখিরাতের ক্ষেত্রে এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, ফ্রিডম দিয়েছেন। কোনো কিছু আমাদের ওপরে জবরদস্তি এখনো করেননি। আমাদের ওপর থেকে স্বাধীনতা, ইখতিয়ার কাল কিয়ামতের মাঠে মৃত্যুবরণ করার পর, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর, চোখ বন্ধ হয়ে যাওয়ার পর এই স্বাধীনতা, এই ইখতিয়ার আমাদের শেষ হয়ে যাবে। তাই আল্লাহ বলছেন হক হচ্ছে রবের পক্ষ থেকে, সারা বিশ্ব জাহানের মালিকের পক্ষ থেকে। তো যে চাইবে সে বিশ্বাস করুক হকের কথা, কোরআন এবং হাদিসের কথা, আর যে চাইবে সে অস্বীকার করুক। আপনারা আমরা আজকে এই জুমার দিনে এই মসজিদে বসে রয়েছি, স্বাধীনভাবে আমরা সকলেই এসেছি। কাউকে জবরদস্তি করা হয়নি বা কাউকে বাধ্য করা হয়নি যে আপনাকে যেতেই হবে। আমরা সকলে নিজ থেকে, নিজ ইচ্ছায়
নিজের ইখতিয়ারে স্বাধীনভাবে এই জুমা মসজিদে উপস্থিত হয়েছি, কিন্তু আবারও আমাদের বিপরীতে অনেক এমন রয়েছে, এই জুমার সময়ে রয়েছে, বিভিন্ন সময়ে তো রয়েছে, যারা পাপে ডুবে রয়েছে। তাদেরকে ইখতিয়ার দিয়েছে, যার ফলে তারা সত্যকে মানেনি, তারা গাফিলতিতে পড়ে থেকে তারা পাপে ডুবে রয়েছে। তাদের যে ভালো দিকটি রয়েছিল, তারা যদি চাইতো তারাও আজকে এই জুমার মসজিদে উপস্থিত হতে পারত, বা দুনিয়ার যে কোনো মসজিদে জুমা পড়ার জন্য, বা কমপক্ষে দিনে সর্বনিম্ন 5 ওয়াক্ত মাথা নত করার জন্য আসতে পারত, কিন্তু আসেনি। ভালো দিকটি সে প্রয়োগ করেনি, সে সত্যকে মানেনি, সে হককে মানেনি, সে কোরআন এবং হাদিসের কথা, আল্লাহর ওয়াহির কথা মানেনি, সে সত্যকে অস্বীকার করেছে। যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি জালিমদের জন্য আগুন তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি, জাহান্নাম তৈরি করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা সত্যের ওপর টিকে রাখা এবং সত্য অবলম্বন করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সত্য গ্রহণে যে বাধাগুলি রয়েছে, 2-4টি পয়েন্ট আপনাদের সামনে আমি পেশ করব, এবং খুব গুরুত্বপূর্ণ যে বাধাগুলি রয়েছে, যে বাধাগুলির কারণে আজ মানুষ সত্য থেকে দূরে সরে চলে যায়, অথবা সত্যকে গ্রহণ করতে চায় না। কোরআনের কথা সে গ্রহণ করতে চায় না, হাদিসের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহর কথা সে গ্রহণ করতে চায় না, সাহাবায়ে কেরামদের আমল সে মানতে চায় না, তাবেঈনদের আমল সে মানতে চায় না। এই বাধাগুলির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বাধা, তার আগে আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, যে আপনি এই দুনিয়ার বুকে যে কোনো মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি সত্যকে ভালোবাসুন না মিথ্যাকে, সে অমুসলিমই কেন না হয়ে যাক, আপনি দুনিয়ার যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন যে আপনি সত্যকে ভালোবাসেন না মিথ্যাকে, আপনি সত্য বলা পছন্দ করেন না মিথ্যা, পছন্দ ও অপছন্দের কথাটি আপনি জিজ্ঞাসা করবেন, সে নিশ্চয়ই বলবে যে আমি সত্যকে ভালোবাসি, আমি সত্যকে পছন্দ করি। এটি হচ্ছে প্রাকৃতিক একটি ফিতরত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, বা অন্য একটি রিওয়ায়াতে রয়েছে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ, যে প্রতিটি মানুষ, প্রতিটি শিশু সন্তান, প্রতিটি সন্তান ছেলে হোক কিংবা মেয়ে, দুনিয়ার যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, সে যখন এই দুনিয়ায় ভূমিষ্ঠ হয় মাতৃগর্ভ থেকে, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ, সে দ্বীনে ইসলামের ওপর এই দুনিয়ার বুকে আসে, সে মুসলমান হয়ে এই দুনিয়ার বুকে আসে। কিন্তু এটি হচ্ছে ফিতরত, এটি হচ্ছে প্রাকৃতিক একটি দিক। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ, এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী, এই হাদিস অনুযায়ী মানুষ এই দুনিয়ার বুকে যে কোনো মানুষ মুসলমান হয়ে ভূমিষ্ঠ হয়, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তারপরে তার পিতামাতা তাকে ইহুদি বানিয়ে ফেলে, তাকে খ্রিস্টান, তাকে জৈন, তাকে বুদ্ধ, কিংবা তাকে হিন্দু, তাকে কাফির, কিংবা আও ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, বা তাকে অগ্নি পূজক বানিয়ে ফেলে। তাহলে আমরা সকলেই জানলাম যে যে কোনো মানুষ এই দুনিয়ার বুকে যখন আসে, তখন সে মুসলমান হয়ে মুসলমান রূপে জন্মগ্রহণ করে। আর মুসলমান যদি মুসলিম ঘরে জন্ম হয়, তাহলে তাকে নতুনভাবে কালমা পাঠ করতে হয় না, বা নতুনভাবে নতুন আকারে থেকে তাকে কালমা পড়ানোর কোনো প্রয়োজন হয় না। কিন্তু যদি কেউ হিন্দুর ধর্মে বা বুদ্ধ মাযহাবে বা জৈন মাযহাবে বা খ্রিস্টান মাযহাবে যে কোনো ধর্মে
সে জন্মগ্রহণ করুক, তার পিতামাতা তাকে সেই ধর্মের অনুযায়ী তাকে শিখিয়ে দেয়, যার ফলে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। তাহলে আমাদের ফিতরত, আমাদের প্রাকৃতিক যে দিকটি হচ্ছে সেটি হচ্ছে আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করি। তাহলে আপনাদেরকে আমি বললাম যে সত্য মানুষ পছন্দ করে, সত্যকে মানুষ ভালোবাসে, কিন্তু সত্যের পথে চলতে চায় না, সত্যের পথে চলতে চায় না, সত্য অবলম্বন করতে চায় না। বিভিন্ন বড় ধরনের বাধা থাকতে পারে, বড় বাধাগ্রস্ত সে অনেক ক্ষেত্রে বাধা পড়ে যায়, যার ফলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তাফসীর রয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের যে তাফসীর রয়েছে, সরাসরি সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তাফসীর শিখেছেন, তাফসীর শুনেছেন, সরাসরি ডাইরেক্ট শিখেছেন। কিন্তু আমাদের এই মুসলিম সমাজে অনেকেই, অধিকাংশই এমন মানুষ রয়েছে যারা এই সঠিক তাফসীর, এই সঠিক ইসলাম, সঠিক কোরআন এবং হাদিসের কথা মানতে চায় না। তারা কি মানতে চায়? তারা মানতে চায় তাদের বুজুর্গানে দ্বীন, তাদের যে বিদআতি পীর রয়েছে, তাদের যে বিদআতি পীর রয়েছে, তাদের যে অপব্যাখ্যাগুলি রয়েছে সেগুলি তারা মানতে চায়। সঠিক ব্যাখ্যা, সঠিক কোরআন এবং হাদিসের কথা তারা শুনতে চায় না। মনে রাখবেন, আল হাক্কু লা ইয়াতাআদ্দাদ, হক একাধিক নয়, হক একাধিক নয়, হক হচ্ছে একটি। এই দুনিয়ার বুকে আপনাকে হক বেছে নিতে হবে, হক সত্যকে মেনে নিতে হবে, হক একাধিক নয়, হক হচ্ছে একটি। সম্মানিত মুসলিম সমাজ, সত্য গ্রহণে সবচাইতে বড় ধরনের বাধা যেটি, সেটি হচ্ছে অহংকার। মানুষের মধ্যে যদি অহংকার থাকে, এটি সবচাইতে মানুষের জন্য বড় বাধা সত্য গ্রহণ করতে গিয়ে। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এই সত্য গ্রহণ করতে গিয়ে মানুষকে যে সর্বপ্রথমে যে বড় বাধাটি মানুষকে পেরিয়ে যেতে হয় বা মানুষকে দূরে সরিয়ে দেয়, মানুষ সত্যকে গ্রহণ করতে চায় না বা পারে না, সবচাইতে বড় বাধা হচ্ছে অহংকার। মনে করেন যে আমি কোনো একটা ভুল করলাম, আর আমি আপনাদের থেকে অল্প কিছু হলেও এই দ্বীনে ইসলামের ক্ষেত্রে একটু জ্ঞান অর্জন করেছি, তাই আমি একটু জ্ঞানী। এই জ্ঞানে আমি দ্বীনে ইসলামের জ্ঞান অর্জন করেছি, আমার মধ্যে এবং আপনাদের মধ্যে অল্প কিছু হলেও একটু তফাৎ রয়েছে। তাই আমার থেকে যদি কোনো ধরনের কোনো ছোট কিংবা বড় ভুল হয়ে যায়, আর কেউ যদি সেই ভুলটিকে ধরিয়ে দেয়, সে কিন্তু আবেগে পড়ে আমার ভুল ধরেনি, সে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী দলিল ভিত্তিক সে একটি ভুল ধরেছে, আর সে আমাকে সরাসরি বলছে, আর আমি সত্যি কিন্তু সেটি ভুল করেছি। কিন্তু তখন আমার মনে একটি অহংকার তৈরি হয়ে যায় যে আমি সারা দীর্ঘ জীবন আমি এই মাদ্রাসায় পড়ে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করলাম, এবং আমার ভুল একজন সাধারণ মানুষ ধরবে। সে একজন জেনারেল শিক্ষিত, সে একজন সাধারণ মানুষ, সে একজন সাধারণ শ্রমিক, কিন্তু সে কোনো এক জায়গায় ইসলামের সঠিক একটি জ্ঞান অর্জন করতে পেরেছে, যার ফলে সেই ভুলটি সে ধরতে পেরেছে। কিন্তু আমি ভুল করেছি, আর ভুল করার পরে আমার ভিতরে একটি অহমিকা জেগে গেল যে আমি দীর্ঘদিন এই ইসলামের জ্ঞান অর্জন করলাম, আর একজন সাধারণ মানুষ আমার ভুল ধরবে, এটি কি করে সম্ভব? সে কোনো মাদ্রাসায় পড়েনি, সে কোনো ইসলামিক প্রতিষ্ঠানে পড়েনি, বা তার কাছে কোনো বড় ধরনের পুঁজি নাই ইসলামের, সে কি করে আমার ভুল ধরতে পারে? এই অহংকার মানুষকে এই সত্য, এই ভুল যে হলো, হক যে কথাটি বলল সেটি আমাকে মেনে নেওয়া দরকার, এই হক, এই সত্য কথাটি, এই ভুলটি আমি মেনে নিতে পারছি না, কারণ আমার ভিতরে একটি অহংকার তৈরি হয়ে আছে। আমার ভিতরে সবচাইতে বড় বাধা সেটি হচ্ছে এই সত্য গ্রহণের ক্ষেত্রে, সেটি হচ্ছে অহংকার। আমার মনের ভিতরে অহংকার রয়েছে, যেই অহংকারের জন্য আমি কোরআন এবং হাদিসের কথা মানতে পারছি না। আমি ওহীর কথা, ওহী হচ্ছে আল্লাহ এবং তার রসুলের
কথা, ওহি হচ্ছে কোরআন এবং হাদিসের কথা, ওহি হচ্ছে ইসলামের বিধান, ওহি হচ্ছে দ্বীন ইসলামের জ্ঞান, যার ক্ষেত্রে আমি এই ওহির কথা, এই সত্যকে আমি এই অহংকারের জন্য মেনে নিতে পারছি না। তাহলে সর্বপ্রথম যে বড় বাধা সেটি হচ্ছে অহংকার। আমাদের সবারের ক্ষেত্রে আমাদের সকলকেই দরকার, আমরা যদি এই দুনিয়ার বুকে সম্মানীয় ব্যক্তি হতে চাই, সত্য অবলম্বন করতে চাই, হকের ওপর টিকে থাকতে চাই, হক অবলম্বন করতে চাই, তাহলে সে যতই ছোট আর যতই বড় মানুষ হোক না কেন, কেউ যদি আপনাকে কোনো ভালো জিনিস দেখিয়ে দেয়, আপনার কোনো ভুল ত্রুটি সে যদি দেখিয়ে দেয়, তাহলে আপনাকে তার সামনে ঝুঁকে যেতে হবে। মনে রাখবেন, আপনি তার সামনে ঝুঁকলেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি তার সামনে ঝুঁকেননি। আপনি ঝুঁকেছেন কার সামনে? আপনি ঝুঁকেছেন যিনি সারা বিশ্বজাহানের মালিক, যিনি সারা বিশ্বজাহানের পালনকর্তা, আমার সবার প্রভু, আমার আপনার সকলের রব, রব্বুল আলামিন। তার সামনে আপনি ঝুঁকলেন, আপনি দ্বীন ইসলামের সামনে ঝুঁকলেন, আপনি কোরআন এবং হাদিসের সামনে ঝুঁকলেন। আপনি কিন্তু তার সামনে ঝুঁকলেন না, কারণ তারও রব, আমারও রব, সবারই রব হচ্ছে রব্বুল আলামিন, সারা বিশ্বজাহানের মালিক। তাহলে সর্বপ্রথম যে বাধাটি আমাদের সামনে তৈরি হয় সেটি হচ্ছে অহংকার। এই একটি যদি আপনারা নিজের মন থেকে বের করে দিতে পারেন, তাহলে কমপক্ষে 10টি বাধা রয়েছে, যার মধ্যে আমি হয়তো 2 থেকে 4টি আপনাদেরকে বলতে পারবো। এটি বিস্তারিত বললাম। এই অহংকার যদি আপনাদের মধ্যে থেকে, আমার মধ্যে থেকে, সবারের মধ্যে থেকে যদি বেরিয়ে যায়, তাহলে আপনাকে এই সত্য অবলম্বন করতে, সত্যকে মেনে নিতে এই দুনিয়ার কারো ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের কারীমের মধ্যে বলেন সাআসরিফু। আর এই অহংকার যে সত্য গ্রহণে বাধা, তার প্রমাণ কোরআন স্বয়ং দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার বিধিবিধান থেকে বাধাগ্রস্ত করেছি কাদেরকে? যারা এই দুনিয়ার বুকে অহংকার প্রদর্শন করে, অহমিকা দেখায়, অন্যায়ভাবে অহংকার করে, তাদেরকে আমি আমার বিধিবিধান থেকে, অর্থাৎ কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান থেকে তাদেরকে আমি বাধাগ্রস্ত করে ফেলেছি। তারা কোনোদিনও সঠিক জ্ঞান অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের অন্তরে এই অহংকার থেকেছে। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, যে তাদের সামনে দুনিয়ার সমস্ত প্রমাণ, সমস্ত দলিল যদি আপনি পেশ করে দেন, তারপরেও তারা মানবে না, কারণ তাদের ভিতরে একটি অহংকার কাজ করছে, তাদের অন্তরে অহংকার আছে। وَإِنْ يَرَوْا كُلَّ آيَةٍ لَا يُؤْمِنُوا بِهَا وَإِنْ يَرَوْا سَبِيلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلًا, তাদেরকে যদি আপনি সঠিক রাস্তা দেখিয়ে দেন, তারপরেও সেই রাস্তা সে গ্রহণ করবে না, কারণ তার ভিতরে অহংকার রয়েছে। এটি কার কথা? এটি সারা বিশ্ব জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কথা, যে আপনি যদি তাকে সমস্ত ধরনের প্রমাণ দেখিয়ে দেন, সমস্ত ধরনের দলিল দেখিয়ে দেন, সে মানবে না, তার ভিতরে অহংকার রয়েছে। তাকে আপনি সঠিক রাস্তা দেখিয়ে দেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, তারপরেও সে মানবে না, কারণ তার ভিতরে অহংকার রয়েছে। সর্বপ্রথম বাধা হচ্ছে অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহংকার থেকে মুক্তি লাভ করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত মুসলিম সমাজ, দ্বিতীয় বাধা সত্য গ্রহণে সেটি হচ্ছে হিংসা। এই হিংসা মানুষের মধ্যে থাকে, যার ক্ষেত্রে সে সত্যকে অবলম্বন, সত্যকে মেনে নিতে পারে না। আর এই হিংসা, এই অহংকার, যার 2-1টি উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করব। অহংকার এই সত্য গ্রহণের ক্ষেত্রে সর্বপ্রথমে যে এই জেগেছিল সেটি হচ্ছে ইবলিস, শয়তান যখন আদম সন্তানকে সৃষ্টি করলেন এবং সিজদা করার জন্য বললেন, তখন সে সিজদা করতে পারল না, সে তার সামনে মাথা নত করলো না, কারণ তার ভিতরে অহংকার জেগে গেল যে আমি তার চাইতে বড়, আমি আগুনের তৈরি আর সে মানুষের তৈরি, সে আমার পরে এলো এবং আর আমি তাকে সিজদা করব, এটি কি করে সম্ভব? এই অহংকারের ক্ষেত্রে তাকে বিতাড়িত হতে হলো এবং সে একটি চ্যালেঞ্জ নিয়ে এই দুনিয়ার বুকে এলো, আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই কুমন্ত্রের চ্যালেঞ্জ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন।
এই হিংসা ইহুদিদের মধ্যে সবচাইতে বেশি। যখন তাদের ধর্মের কিতাব অনুযায়ী তারা জানতো যে শেষ নবী একজন আসবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়ার বুকে এলেন এবং যখন তাকে নবুয়ত রিসালাত দেওয়া হলো, তখন তিনি বের হলেন বানু ইসমাইলের ব্রাঞ্চ থেকে, বানু ইসমাইলের শাখা থেকে। তখন এই ইহুদিদের একটি অহংকার বা হিংসা তৈরি হলো যে বানু ইসরাইল থেকে এই নবী কেন এলেন না? শেষ নবী বানু ইসরাইল, বানু ইসমাইল মানে ইসমাইল আলাইহিস সালাম, সেই তার অঙ্গ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। এবং ইহুদিরা যার অঙ্গ থেকে এই দুনিয়ায় ছড়িয়েছিল সেটি হচ্ছে বানু ইসরাইল। ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একটি হচ্ছে ইসমাইল, একটি হচ্ছে ইসহাক। ইসমাইল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়ে এলেন এবং ইসহাক থেকে ইয়াকুব আলাইহিস সালাম জন্ম নিয়েছেন এবং ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম হচ্ছে ইসরাইল। সেই ক্ষেত্রে বানু ইসরাইল বলা হয়। এই ইহুদিরা বানু ইসরাইলের অঙ্গ থেকে এই দুনিয়ার বুকে ছড়িয়েছে। তো এই ইহুদিরা জানতো যে একজন নবী আসবে, তার উপরে ঈমানও নিয়ে আসতো, কিন্তু যখন দেখলো যে তাদের থেকে সেই নবী এলো না, তখন তাদের ভিতরে একটি অহংকার বা হিংসা জেগে গেল। তারা মানলো না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানলো না। তারা জানতো, তাদের কাছে জ্ঞান ছিল, কিন্তু তাদের ভিতরে অহংকার কাজ করলো, তারা হিংসা করলো। তার ক্ষেত্রে হাতে গোনা কয়েক মক্কাতে 360টি মূর্তি পূজা ছিল। অনেক মানুষ ছিল যারা ইসলাম থেকে বিভিন্ন ধর্মে অগ্নি পূজক, প্রতিমা পূজক ছিল, কিন্তু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় সাড়া দিল অহংকার থেকে বেঁচে থাকার ক্ষেত্রে। কিন্তু ইহুদিদের মধ্যে হাতে গোনা কয়েকজন মাত্র ঈমান নিয়ে এসেছে। সময় খুব শেষ, আর দুটি বাধা আপনাদেরকে বলে দিই, সেটি হচ্ছে খুব সংক্ষেপে। 3 নম্বর বাধা সেটি হচ্ছে অতিভক্তি, যেটিকে আন্ধভক্ত বলা হয়। আর একটি ভাষায় আমরা সকলেই জানি, যেটিকে আজকালকে গডি মিডিয়া বলা হয়। যে মানুষ বুঝে না সুঝে না মেনে নিতে থাকে। অতি ভক্তি কারো প্রতি আপনি হবেন না, সে যতই বড় আলিম হয়ে যাক না কেন, সে যতই বড় জ্ঞানী হয়ে যাক না কেন, এই দুনিয়ার যতই বড় জ্ঞানী হয়ে যাক না কেন, অতি ভক্তি কারো ক্ষেত্রে ঠিক নয়। আপনি সঠিক যাচাই করুন, আপনি সঠিক কোরআন এবং হাদিস অনুযায়ী যাচাই করুন এবং সঠিক কথাকে, হকের ওপর আপনি টিকে থাকুন। অতি ভক্তি কারো ওপর আপনি হবেন না। এবং সত্য গ্রহণে যে বাধাগুলি, তার মধ্যে আরেকটি বাধা হচ্ছে যে এই মান সম্মান নিয়ে চিন্তা। মান সম্মান, নিজের মান সম্মানের ক্ষেত্রে মানুষকে সত্য গ্রহণ করতে গিয়ে বাধা দিয়ে দেয়। আপনি আপনার মান সম্মান এই মানুষের কাছ থেকে দুনিয়ার বুকে নেবেন, না আপনার প্রতিপালক রব্বুল আলামিনের কাছে নেবেন? আপনি মান সম্মান নিয়ে চিন্তা করবেন না, যেখানেই আপনি সত্য পাবেন আপনি সেখানেই মেনে নেবেন। পরিশেষে রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমাদেরকে এই অল্প সময়ের ক্ষেত্রে সত্য গ্রহণে যে বাধাগুলি রয়েছে, যে 2-4টি বাধা আমরা জানলাম, অহংকার মুক্তি এবং কারো প্রতি অতি ভক্তি এবং হিংসা, এই সব ক্ষেত্রে আমাদেরকে তুমি বিরত রাখো এবং আমাদেরকে সত্যকে মেনে চলার, কোরআন হাদিসের উপর টিকিয়ে রাখার তৌফিক দান করো। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.